ওয়েলকাম 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 মাই মিনি ব্লগ ডেস্টিনেশন খিরাই। হ্যালো এভরিওয়ান, ইটস মি মিক্স আপ ওয়ার্ল্ড। হ্যাঁ, দিনটা ছিল শনিবার। আমি আর আমার ফ্রেন্ডরা মিলে বেরিয়ে পড়েছিলাম খিরাই। ইউ নো হোয়াট, মনে হচ্ছিল যেন ট্রেনটা আমাদের জন্যই দাঁড়িয়েছিল। কারণটা হলো ট্রেন ছিল 1:45 আর আমরা পৌঁছেছিলাম 2টোয়। আর এখানে ফ্রেন্ডরা বুঝেই নিয়েছিল যে আমি ভিডিও করছি, ওই জন্য তারা হাই করছিল। ব্যাস ফাইনালি আমরা ট্রেনে উঠে যাই যাওয়ার জন্য খিরাই। ওঠার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনটাও ছেড়ে দেয়। ব্যাস আমরা ট্রেনে বসে স্টেশন ছাড়তে থাকি। এটা কিন্তু একদমই নয় যে এর আগে আমি অনেকবার ট্রেন জার্নি করেছি। এটা কিন্তু আমার সেকেন্ড ট্রেন জার্নি, তাই এক্সাইটেডও অনেকটাই ছিল। আর এটা ছিল ফার্স্টবার ফ্রেন্ডদের সঙ্গে ট্রেনে জার্নি। আর আমার সামনে যাকে তোমরা দেখতে পাচ্ছ উনি হচ্ছেন একজন বড় গুরু ভক্তি মানুষ। আর এরা ছিল আমার বাকি সব ফ্রেন্ডরা। যেতে যেতে পথে দেখতে পেয়ে যাই একটা খাল। আর আমার শুধু মনে হচ্ছিল যদি সকালবেলা আসতাম কত না ভালো হতো ভিউটা। আচ্ছা, তোমাদের মধ্যে কাদের কাদের সকালের ভিউটা দেখতে খুবই ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যতই সামনের দিকে স্টেশনগুলোতে এগোতে থাকছি ততই যেন যাত্রী সংখ্যা বাড়তেই আছে। আচ্ছা, তোমাদের কোনটা ভালো লাগে, বাসের ট্রাভেল নাকি ট্রেনের ট্রাভেল? আসলে আমার পার্সোনালি কোনো কিছুতেই অসুবিধা নেই ট্রাভেল করতে। আসলে যেটাই কম টাকা নিবে ওটাতেই আমি ট্রাভেল করতে প্রস্তুত। ট্রেনের খাবার আমি অবশ্যই অ্যাভয়েড করে চলি, বাট খিদে পেয়ে যাওয়ায় আমরা নিয়ে নিয়েছিলাম পানি ফল আর চিক্কি। চিক্কি কিন্তু আমার অলওয়েজ ফেভারেট। যদি আমাকে কেউ গিফট করে চকলেট দেয় তার বদলে যদি চিক্কি দেয় আমি কিন্তু চিক্কি দিলেই বেশি খুশি হব। এই যে 2-3 ঘন্টা ট্রেনে বসার পর পৌঁছে গেছিলাম আমরা খিরাই স্টেশনে। খিরাই স্টেশন থেকে আমাদের হাঁটতে হয়েছিল প্রায় 5 কিলোমিটার মতো। আগে থেকে কোনো প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়েছিলাম হঠাৎ খিরাই। তাই দুপুরের খাবারটা কোনোভাবে আমাদের স্কিপ করে যেতে হয়েছিল। যাই বলো, একটা কথা কিন্তু মানতেই হবে, হঠাৎ প্ল্যানে কোনো ট্রিপে যাওয়া এটা একমাত্র ফ্রেন্ডদের সঙ্গেই সম্ভব, তাই না? রেল লাইনের পথ ধরে হাঁটতে হাঁটতে চলে আসে অনেকটাই। একটা কথা আমি জানি না, সব ফ্রেন্ডশিপ গ্রুপে পার্সোনালি ছেলেরা যদি তাদের সঙ্গে কোনো জায়গায় যদি ট্রিপে যাওয়া হয় তারা দাদার মতো কাজকর্ম করে কিনা। পার্সোনালি আমাদের ফ্রেন্ডশিপ গ্রুপ যারাই আছে সব ফ্রেন্ডরাই আমাদের একজন দাদা হয়ে যায় সিরিয়াসলি। আর তাই আমরাও বাধ্য মেয়ের মতো বোন হয়ে উঠি তাদের। কাদের ফ্রেন্ডশিপ গ্রুপের এমন বন্ডিং লাইক ব্রাদার অ্যান্ড সিস্টার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্রায় কয়েক মিনিট বললে ভুল হবে, 1 ঘন্টা মতো হাঁটার পরও আমরা ওই জায়গায় পৌঁছতে পারিনি। তবুও মনের একটা আনন্দ যে খিরাই যাচ্ছি তাই হেঁটেই চলেছি কোনো কষ্ট ছাড়াই। বেশি তো আমরা হাঁটি না, তাই অনেকটা হাঁটার পর আমাদের মনে হচ্ছিল যেন ম্যাপটাও ভুল রাস্তা দেখাচ্ছে। হাঁটার ইচ্ছেটা আর কারোরই ছিল না, তাই রাস্তা না থাকলেও তারা যেন আবার রাস্তা তৈরি করার পথ খুঁজছিল। ধুতে থাকো বান্টি তোর সাবান স্লো নাকি, এই একটার কথা কিন্তু খুবই মনে পড়ছিল। তারপর রাস্তায় একজন বয়স্ক মানুষের সঙ্গে দেখা হয়। ওনাকে আমরা জিজ্ঞেস করি যে আর কতটা হাঁটলে আমরা খিরাইয়ের মেন জায়গায় পৌঁছতে পারবো। উনি বলেন যে পাক্কা আরও 30 মিনিট হাঁটতে হবে। ব্যাস মনের দুঃখে আরও হেঁটেই চলেছি সামনে। চোখ, পা আর খিদে এই তিনটে আমার মনে মনে যেন বলছিল আর ভাই যাস না, এইখানেই থেমে যা সিরিয়াসলি। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে সঙ্গ দিতে চলে আসে আমাদের একটা মালগাড়ি। ইয়ে, মনটা খুশি হয়ে গেল। কিন্তু না, মনটা কোনো খুশি হয়নি। যাই বলো, খিরাই হয়তো ফ্লাওয়ার ভ্যালি, বাট ওই স্টেশন থেকে নেমে খিরাইয়ের ফ্লাওয়ার ভ্যালিতে যাওয়ার জন্য যে রাস্তাটা ওটা যাওয়া কিন্তু ভীষণই টাফ। আমি মনে করছি কেবলমাত্র আমারই জন্য, সবার জন্য নয়। কিন্তু এত কষ্ট করার পর যখন ফাইনালি ওখানে পৌঁছালাম ওটা দেখে তোমরাও কিন্তু খুব অবাক হয়ে যাবে। সারপ্রাইজ! টেন। সত্যি বলতে এত কষ্ট করে গিয়ে এটা দেখে খুবই কান্না পাচ্ছিল। এত কষ্টের ফল বেকার চলে গেল, একটাও ছবি ভালো করে তুলতে পারবো না। আসলে ভুল সময় এন্ট্রি নিলে যা শাস্তি হয় তাই মাথা পেতে নিয়েছি। তোমরা যদি কেউ যেতে চাও তবে ওই ডিসেম্বরের 3rd উইকের দিকে যাও, তখন কিন্তু ঠিক ভালোভাবেই ফুল ফুটবে। তোমরাই বলো, আমরা যদি এত কষ্ট করে না যেতাম, যদি ব্যাপারটা না জানতাম, আরও যারা বেরিয়েছিল যাবে তাদের যদি না জানাতাম, তাহলে তো তারাও বেকার কষ্ট করে এতটা যেত, তাই না?
ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি বাড়ি চলে যাই, আর তোমাদের টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।